হুগলি নদী, হুগলি নদীর পাড়ে এই হেরিটেজ বাংলো। এই হেরিটেজ বাংলোকে দেখে আপনার কত বছরের পুরনো বলে মনে হয়? ভেতরে সুন্দর বারান্দা, এই সিঁড়িগুলো অবশ্য নতুন। উঠতে উঠতে দোতলায় উঠে একটু দেখতে চাইছিলাম কি আছে না আছে, তো সিঁড়ি দিয়ে উঠলাম, কাঠের বানানো সিঁড়ি। তবে ছাদে উঠে দেখলাম রোদ ছাড়া তেমন কিছু নেই, তাই আমরা ফিরে এলাম। একটা বারান্দা বানানো হয়েছে দোতলায় লোহার, যেটার উপর আমরা এখন হাঁটছি। বেশ সুদৃশ্য, এটা আগে ছিল না। এরপর খেতে বসা কন্টিনেন্টাল ডিশ, এটা হচ্ছে ডেনমার্ক ট্যাভার্ন শ্রীরামপুর। গাড়ি চালিয়ে 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় শ্রীরামপুরের এই ডেনমার্ক ট্যাভার্নে। গুগল হিসেবে 45 কিলোমিটার দূরত্ব। জেমস পার নামে একজন ইংরেজ 1786 সালে এই ডেনমার্ক ট্যাভার্নটি খুলেছিলেন। হুগলি নদীর পাড়ে এই আইকনিক ল্যান্ডমার্কের অরিজিনাল নাম ছিল জেন্টলম্যানস ম্যাগাজিন অ্যান্ড গ্র্যান্ড। অষ্টাদশ শতকে যখন নদীপথেই সব ব্যবসা বাণিজ্য হতো, তখন ইউরোপিয়ান ব্যবসায়ী, নাবিক ও সম্ভ্রান্ত বণিকদের জন্য এখানে রাত্রি যাপন ও খানাপিনার বন্দোবস্ত ছিল। ঠিক উল্টো ফুটেই হুগলি নদী পার ঘেঁষে একটুখানি চিলতে মতো পার্ক করা আছে। ওই মেনটেনেন্সের অভাবে রং চটা, যত্রতত্র প্লাস্টিকের প্যাকেট পড়া। 250 বছর আগে এখানে নিশ্চয়ই শান বাঁধানো ঘাট ছিল, নৌকা বজরার ভিড় লেগে থাকতো। আজও একটা ঘাট আছে একটু দূরে, নৌকো আছে পারাপার করার জন্য, তবে আগের মতো আর নয়। ডেনমার্ক ট্যাভার্নের ভেতরে এই হেরিটেজ বিল্ডিংটির ইতিহাস ছবিসহ লেখা আছে। দ্য ক্যালকাটা গেজেট বিজ্ঞাপনে লেখা হয়েছিল, এখানে প্রাতরাশ, মধ্যাহ্ন ভোজন, রাতের খাবার ও আশ্রয় পাওয়া যাবে, সঙ্গে সিঙ্গলি ডজনে লিকার ও একটি উত্তম বিলিয়ার্ড টেবিল ও দৈনিক পত্রিকা সহ কফি ঘরও থাকবে। 1755 থেকে 1884 অব্দি শ্রীরামপুর ডেনমার্কদের অধীনে ছিল। তখন এই শহরটির নাম ছিল ডেনমার্কের রাজার নামে ফ্রেডরিক্স নগর। তারপর ডেনমার্ক এটি ব্রিটেনের কাছে বিক্রি করে দেয়। বিস্মৃতি ও অব্যবহারে এই আইকনিক বিল্ডিংটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল। 2015 সালে ডেনমার্ক ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এটাকে পুনঃসংস্কার ও পুনর্নির্মাণ করা হয় এবং 2018 সালে এটি নতুন করে উদ্বোধন হয়। বর্তমানে পার্ক হোটেল এটিকে লিজ নিয়ে চালাচ্ছে। এই সমস্তই ট্যাভার্নের ভেতরে ছবি সহ লেখা আছে। ডেনমার্ক ট্যাভার্নে যাব তো খাবো কি? ডেনমার্ক ট্যাভার্নে গিয়ে ড্যানিশ স্পেশালি যে খেতে হবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। তবে শনিবার বলে আমাদের নিরামিষ খেতে হবে। অনিচ্ছা সত্ত্বেও বেকড ভেজিটেবল আর স্পিনাচ, কর্ন, চিজের টার্ট নেওয়া হলো, সঙ্গে গার্লিক ব্রেড। ড্যানিশ প্যাস্ট্রি খাওয়ার খুব ইচ্ছে ছিল ভদ্রমহিলার, কিন্তু ডিম আছে শুনে মত বদল করে শেষ পর্যন্ত টুটি ফুটি। আমিও দেশি গোলাপ জামুন ও ভ্যানিলা আইসক্রিম। আমাদের দুজনের খাবারের খরচ হলো 2340 টাকা। এক বোতল জল আমরা নিয়েছিলাম। খাবার ভালো ছিল, দামটা একটু বেশির দিকে, তবে ফুডিজ বা পার্ক হোটেলের হিসেবে ঠিকই আছে। খাবার পর 2 ঘন্টা লাগলো বাড়ি পৌঁছতে। উইকেন্ড ভিজিটের জন্য ডেনমার্ক ট্যাভার্ন আইডিয়াল। আমরা নিজের গাড়িতে গিয়েছিলাম, ট্রেন বা বাসে কি করে যেতে হয় সেটা গুগল করে দেখে নিতে হবে। আমাদের আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা যারা গেছেন তারা কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন, আর যারা যাননি তারা অবশ্যই এক সপ্তাহের উইকেন্ডে গিয়ে একবার ঘুরে আসুন, ভালোই লাগবে। খাবার দাবার তো বেশ ভালো। নমস্কার, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার, কমেন্ট সব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি।